বাবা কি হয়েছে বল। বাইরে দাদা এসো তো। কোথায় কোন জানলা দেখেছিস? কোথায়? এখানে এই জানলায় দাঁড়া তো। কি হয়েছে এরকম? এখানে কি কিছু নেই তো এখানে? সত্যি কিচ্ছু তো নেই। বলবো না, একটা ভিতর ডিম হয়েছে, কোথাও কিছু নেই, ও দেখে বসলো। মনে হচ্ছে যেন দিনের বেলায় ভূত দেখেছে। বলগো কিছু নাই তো, শুধু শুধু ভয় পাচ্ছিস ছেলে। বাবা ওখানে কি আছিস তুই? আমরা কিছু এই দিনের বেলা ভূত দেখছিস? তাই আমার সাথে তুই আমাকে দেখা, আমি কি দেখেছিস? দাঁড়াও দাঁড়াও দাদা, দাঁড়াও। ভয় করছে। তুমি তোলো তো, তোলো। চুপ চুপ করে থাকবো না, চুপ করে থাকবো না। তুমি এক কাজ করো, তুমি শান্ত হয়ে বসো, তুমি একদম চিন্তা করো না। তুমি ওখানটা বসবে। ওকে বৌদি চুপ করে বসো। কি বলছো তুমি? শান্ত হয়ে বসবে, চুপ করে থাকবে কি করে? উজ্জ্বলকে ধরে নিয়ে গেছে, দিদিকে বলছো শান্ত হয়ে থাকবে তুমি। দাদা কি ভাবছো, কি করা যায় বলো? তুমি কি ভাবছো, কি ভাবছো বলো? আমাকে বলো, আমাকে বলো কি ভাবছো? আমার মাথায় তো কিছু আসছে না রে ভাই। আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমি কিছু বুঝে উঠতে পারছো না মানে? কিছু বুঝে উঠতে পারছো না মানে কি? উজ্জ্বলকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের রাশিটার কি হবে? রাশিটার কথা ভাবলি তো তোমরা? রাশিটার কথা ভাবো না তোমার। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি তো, একটা কিছু দেখছি তো। চুপ করে কি ভাবছো? এখন কি হবে? কি ধরো ধরো ধরো। এই শোনো, এই শোন, আরে কোথায় যাচ্ছিস তুই? শোনো,
চুপচাপ কেন? কেউ আজকে অফিসেও যায়নি। ওদিকে ওদিকে উজ্জ্বলকেও দেখতে পাচ্ছি না। ওর কিছু বিপদ হলো না তো? আচ্ছা এরকম কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। কাঁদিস না বাবা, ছেলে মানুষ করিস না। দিদি ভাই কি হয়েছে বলো। বলছি তো কিছু হয়নি। দিদি ভাই আগে কি হয়েছে আমাকে বলো। আচ্ছা দেখ দিদি কিরকম স্ট্রেসড আউট হয়ে আছে। বাড়িতে সবাই এরকম করে আছে কেন? কি হয়েছে? তার মানে তুমি নিশ্চয়ই কিছু লুকোচ্ছো আমার থেকে। কি হচ্ছে দিদি ভাই? কি হচ্ছে দিদি ভাই? কি হচ্ছে দিদি ভাই? এভাবে চুপ করে থেকো না। তোমরা সবাই মিলে যদি কান্নাকাটি উজ্জ্বল কোথায়? ওকে সকাল থেকে দেখছি না। আমরা সবাই চেষ্টা করছি তো, অল ট্রাইং আওয়ার বেস্ট। কি হচ্ছে? তুমি চুপ করে আছো কেন এভাবে? প্লিজ কথা বলে। উজ্জ্বল কোথায়? চাষিদের ক্ষতিপূরণ দিতে গেছে, কিন্তু কিন্তু এখন বিক্রমপুরে যাওয়া মানে তো আজ আবার নতুন করে রয় অ্যান্ড রয় কোম্পানির হটকারিতায় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গ্রামের চাষিদের প্রচণ্ড ঝামেলার সূত্রপাত হয়েছে। আর এখন উজ্জ্বলকে পাওয়া যাচ্ছে না। তার মানে নিজেকে সামলা রাশি, প্লিজ নিজেকে সামলা। সবাই খোঁজ করছে, ঠিক পাওয়া যাবে ওজিকে। তুই এরকম করিস না প্লিজ। এত বড় একটা ঘটনা তোমরা আমার কাছে লুকোচ্ছিলে। ওখানে যে কত কিছু ঘটে গেছে কে জানে। না না, কিচ্ছু হয়নি উচিত, কিচ্ছু হতে পারে না উচিত। বিশ্বাস কর, মা আছে, তোর দাদা আছে, ওকে ঠিক পাওয়া যাবে। দেখিস তুই? কেউ পারবে না দিদি ভাই, কেউ পারবে না। আমি যাব, আমি নিজে বিক্রমপুরে যাব, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। হাই রাজা। হাই, ওয়েলকাম দেব। হঠাৎ জরুরি তলব? ওয়েল দেব, আমি কিন্তু তোমার উপর খুব ক্ষেপে আছি। আমার অপরাধ? ওয়েল, তিলোত্তমার জন্য, সিদ্ধার্থ রায়ের জন্য তুমি যে কভার পেজটা করে দিয়েছো সেটা এক কথায় ফাটাফাটি। ফাটাফাটি কাজ করাটা অপরাধ হয়ে গেল? ভালো কাজ করাটা অপরাধ নয়, কিন্তু তিলোত্তমার জন্য ভালো কাজ করাটা অপরাধ। কমান রাজদা, তুমি নিশ্চয়ই ইচ্ছা করে আমায় খারাপ কাজ করতে বলবে না? হ্যাঁ দেব, আমি তোমাকে দুটো কাজের প্রস্তাবের জন্য এখানে ডেকেছি। এক নম্বর, তিলোত্তমার চেয়ে বেটার কভার পেজ আমার চাই, আর সেটা করবে তুমি। যত টাকা লাগে লাগুক, যে কোনো মডেল নিতে চাও নাও, আই ডোন্ট মাইন্ড। খরচার কথা একদম চিন্তা করো না, বাট অনলি ওয়ান থিং মাথায় রেখো, সিদ্ধার্থ রায়ের চেয়ে বেটার জিনিস আমার চাই। বুঝলাম। দ্বিতীয় প্রস্তাবটা? দ্বিতীয় প্রস্তাবটা একটু মুশকিল। তুমি নিশ্চয়ই টিভিতে দেখেছো যে কারখানা তৈরি করা নিয়ে রায় অ্যান্ড রায় কোম্পানির সঙ্গে কৃষকদের একটা গন্ডগোল চলছে। শুনেছি কিছু কিছু।
জায়গাটার নাম জানো? বিক্রমপুর। বিক্রমপুর? রাশির বাড়িও তো বিক্রমপুরে। কি ভাবছো? ক্যামেরা তল্পিতল্পা নিয়ে বেরিয়ে পড়ো বিক্রমপুরের উদ্দেশ্যে, আজ রাত্রে কিংবা কাল সকালে। বিক্রমপুরে গিয়ে আমাকে কি করতে হবে? ছবি চাই দেব, ছবি, খবর চাই আমার। বিক্রমপুরে কি ঘটছে আমার সেই সমস্ত খবর চাই। পরের ইস্যুতে আমরা সেগুলো ছাপবো। বিক্রমপুরের সমস্ত গোপন খবর, সমস্ত গোপন বাইট আমার চাই। আচ্ছা, তোমার রাশিকে কোথা থেকে পেয়েছো বলো তো? বিক্রমপুর বলে একটা গ্রাম আছে, ওইখানকার মেয়ে। রাশির ব্যাপারে অনেক কিছু জানার এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। গাড়ি রেডি আছে, অ্যাকাউন্টসেও বলা আছে অ্যাডভান্সের টাকাটা নিয়ে নাও। ওকে ওকে। উজ্জ্বল রায়কে আটকাতে আমরা বাধ্য হলাম। বিক্রমপুরের চাষিদের সব রকম চাহিদা না মেটা অবধি উজ্জ্বলকে ছাড়া হবে না। আর আমাদের সমস্ত শর্ত যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরাও চরম রাস্তা বেছে নেব। কেন কাঁদবো না বলতে পারিস তুই ছোট? যদি উজ্জ্বলের কোনো ক্ষতি হয়ে যায়। আবার শুরু করলে তুমি। আচ্ছা কি হবে কারণ তোমার কান্নাকাটি করে? হ্যাঁ, সমু তো গেছে উজ্জ্বলকে খুঁজতে নাকি? কোথায় খুঁজতে গেছে তুমি বলো? কোথায় খুঁজতে গেছে? কোথায় লুকিয়ে রেখেছে জানে না? কোথায় লুকিয়ে রেখেছে? আচ্ছা আচ্ছা মেজদা কি পারবে বলুন তো বড় একা সবকিছু করতে? আমি তো বুঝতে পারছি না এরকম একটা পরিস্থিতিতে তুমি কেন চুপচাপ দাঁড়িয়ে আছো? কিছু একটা করো, যাও তোমরা সবাই। যদি কেউ খুঁজে বার করতে পারে সে হচ্ছে উজ্জ্বলের মা। অকুলা রায়ের একটা ফোনে সমস্ত পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসবে। আমাকে এক্ষুনি একটা ফোন করতে হচ্ছে। দাও বড়দা। দেখো উজ্জ্বল আমাদের এখানে এসে বিপদে পড়েছে। আমাদের উচিত নিজেদের মতন করে একবার চেষ্টা করা ওকে বাঁচানো। আমার যেটা মনে হয় এখনই তুমি অপলা রায়কে ফোনটা করো না, আমাকে একটা সুযোগ দাও। তার মানে এই শোন, তুই কি করবি? তুই কি করবি? দেখো বিক্রমপুরের যত গলি হুচ্ছি আছে, যত গোপন ডেরা আছে, সেগুলো সবগুলোই আমি জানি, সবগুলোই আমার নপদর্প। আমি যদি একবার ওকে খুঁজে বার করতে পারি তাহলে ওকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। এটা আমি কথা দিচ্ছি। কি বলছিস রে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে মা বড় বড় লোকেদের ফোন করে কথা বলছে সেখানে তুই কি করবি? বিক্রমপুরে গিয়ে তোর যদি কোনো বিপদ হয় তখন? আমাকে যেতেই হবে শিব। এই শোনো শোনো, তোমাকে এইসব ব্যাপারে মাথা ঘামাতে কে বলেছে? পুজির জন্য কি করা হবে না হবে তার ডিসিশন নেওয়ার অনেক লোক এ বাড়িতে আছে। তোমার এত কথা বলার সাহস হয় কি করে? ওই তো দাদা ভাই এবার অনেক দেরি হয়ে যাচ্ছে। দাদা ভাই ওদিকে ছোট কি যে হলো, একটু কিছু করো। আমি বেরোচ্ছি, বিক্রমপুর যাচ্ছি। বৃথা
ওকে বলে দে এই বাড়ির জন্য ওকে কিচ্ছু করতে হবে না। আমি চিন্তা করছি, যা করার আমি করব। রাশিটার কি হবে আমাদের? কি করছে ওখানে রাশিটা? কি জানে রাশি? কি জানিয়েছে? চিঠিতে কি লিখেছে তুই দেখেছিস? উজ্জ্বল দাদাকে ওরা আটকিয়ে রেখেছে। কাঁদিস না, উজ্জ্বল দাদাকে আটকে রাখা অত সহজ না। মাস্টার দেখেছিস উজ্জ্বল দাদা এখন এরকম মারবে না ওদের। ঠিক বলেছিস, উজ্জ্বল দাদা আমাকেও ছাড়িয়ে এনেছিল। রাশি দিদি এখানে থাকতো কি হতো তাহলে? রাশি দিদি আর আমরা সবাই মিলে উজ্জ্বল দাদাকে ছাড়িয়ে আনতাম, আর রাশি দিদি ঠিক একটা রাস্তা বের করে নিত। কিন্তু রাশি দিদি তো এখন এই বিক্রমপুর থেকে অনেক দূরে। মা, এখন আর চিন্তা করার সময় নেই মা। যা করার এক্ষুনি করতে হবে। দয়া করে প্লিজ মা, প্লিজ আপনি আমাকে যেতে দিন। প্লিজ মা, প্লিজ আপনার কাছে হাত জোর করছি মা। প্লিজ না দিদি ভাই, তোমরা কেন কেউ আমার কথা বুঝতে পারছো না? দাদা ভাই প্লিজ আমাকে যেতে দাও। দাদা ভাই প্লিজ দাদা ভাই। মা প্লিজ, আমি হাত জোর করছি, প্লিজ আপনি আমাকে যেতে দিন। বিক্রমপুরে যদি সত্যি সত্যি কোনো বিপদ হয়ে থাকে তাহলে আমি না গেলে তো উজ্জ্বলকে। যথেষ্ট নাটক হয়েছে রাশি। তুমি না গেলে বিক্রমপুরে উজিকে রক্ষা করার কেউ নেই এটাই প্রমাণ করতে চাইছো না তুমি? কিন্তু তোমার জন্য বিক্রমপুরে আজ এত ঝামেলা। আর উচিত যদি কিছু হয়ে যায় না, তার জন্য দায়িত্ব একমাত্র তুমি।